সেবকেরাও ঠকন যায়, তাও আবার হাফ টাইম পর্যন্ত 2-0 কে ম্যাগে থেকেও মুসুদি দক্ষিণ ভারতে পুরাই ব্রাজিল সেবকেরা জাপানের হাতে হারছিল, অবকেরে হাইরা গেল গা। খেলায় তো জয় পরাজয় থাকবোই, তারপরও ফাইনাল খেলাটা ফাইনাল খেলার মতোই। যাই হোক, গতকালকে আমরা একটা হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখবার গেছিলাম, আর এই ফাইনাল খেলা নিয়ে আমার আজকের এই ভিডিওটা, তাই কেউ মিস না করে আমার আকর্ষণে ভরা পুরো ভিডিওটা দেখে যাবেন। হ্যালো গাইস, কি অবস্থা সবার? অ্যাডভেঞ্চার উইথ জামরুলের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি ভিডিও হতে যাচ্ছে, কেননা আজকের ভিডিওতে আমি আমাদের টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় কথা বলার চেষ্টা করবো। সো মিস না করে দেখতে থাকুন আমাদের আজকের পুরো ভিডিওটা। গতকালকে আসলে শুক্রবার, তো আমরা সবাই জুমার নামাজ পড়ে ভাবতেছিলাম যে কোনো ঘুরবার যাওয়া যায়। মেলা দিন পর সুজন ভাই ছুটিতে বাড়িতে আইসো, তো তাই সুজন ভাই আম করে কইতেছিল যে চলো কোনো জায়গায় ঘুরে আই আমরা। তো তখন আমরা ভাবতেছিলাম যে কোনো ঘুরবার যাওয়া যায়। তখন হঠাৎ করে বাইসটা মুক্তা কইতেছে কাকু হাডুডু খেলা আছে, দেখবার যাবা নাহি? হাডুডু খেলা তো আমার বেহেরি প্রিয় খেলা, তাই আমরা জিগাইলাম যে কোন খেলা। তখন মুক্তা কইলো যে মুসুদ্দিন নাহি একটা হাডুডু খেলা টুর্নামেন্ট ছাড়ছে, আর হেডার বলে আজকে ফাইনাল খেলা, আর আমগর বাইসটা মুক্তা বলে একটা দলের হয়ে খেলবার নামবো। এই কথা হুই নাই আমরা সুজন বাইরে কইলাম যে ভাই ঘুরাঘুরি বাদ, আহ আজকে মুক্তাকর খেলা দেখে হাইগে। তো ভাই আমরা মুক্তাকর খেলা দেখবার নিকে রওনা দিই। আমার হাতে আসছিল তমাল, সুজন ভাই, আরিফুল, মানিক আর নাইম। তো যাইতে যাইতে আল্লাহ পরে আমরা খেলার মাঠে যাই পৌঁছাই, আর খেলার মাঠে যাই আমরা টের পাই যে হাডুডু কি নিকে বাংলাদেশের জাতীয় খেলা। খেলা শুরু হয়েছে তখন বালাই দেরি, অথচ মাঠে চারের মধ্যে মেলা মানুষ বই হয়েছে খেলা দেখার জন্য। এই যে ছোট বড় সবারই কত আগ্রহ এই খেলাটা দেখবার নিকে, এর নিকে হাডুডু খেলা বাংলাদেশের জাতীয় খেলা। এই হাডুডু খেলা দেখবার নিকে বেহাই পাগলা, তার মধ্যে তো ফাইনাল খেলা, এর নিকে সবাই আগে বই হয়েছে। আমরা লাগিয়ে গেছিলাম, তখন যাই ওদিক দিয়ে ঘুরতেছিলাম, তো তখন হঠাৎ করে মনে হলো যে একটা ভিডিও করি, আমি একলাই খেলা দেখবো, আপনার করে আল্লাহ দেখাই। এই যে দেখুন, এটা হলো হাডুডু খেলার মাঠ, আর এই মাঠে প্রত্যেক দলে 6 জন করে 2 মোড়া মোট 12 জন খেলোয়াড় খেলবো। আর এই যে মাঠে চারের মধ্যে বাসে বেড়া দেখতে শুনি, এটার চারপাশ দিয়ে মানুষ খাড়ে খাড়ে খেলা দেখে। তো মাঠ তো মোটামুটি রেডি, আর দর্শক আয় পড়ছে, তাহলে আমছি দিয়ে এখন খেলোয়াড়রা কি করতেছে। তো মাঠ থেকে আমরা গেছি খেলোয়াড় করানো, যাই দিয়ে খেলোয়াড়রা সবাই হাফ প্যান্ট আর জার্সি গায়ে রেডি হয়েছে, আর এইদিকে দেখি যে ইয়াকুব ভাই ইচ্ছা মতো তেল মাখতেছে তার 2 ভাইয়ে। তো আনের এই কোন চিনি হাডুডু খেলবার নামার আগে খেলোয়াড়রা ওকে 2 ভাইয়ে তেল মাহে নিগে। তো এমরা তেল মাহান শেষ হইতে না হইতে রেফারি বাসি পুদে আলাছে, তাই খেলোয়াড়রা মাঠের মুখে হাঁটা শুরু করে দিছে। তো খেলোয়াড়রা যখন মাঠে ঢুকতেছে, তখন দেখুন মাঠে চারের মধ্যে কত মানুষ খাড়া হয়েছে খেলা দেখবার নিগে। আস্তে আস্তে 2 মোড়ার খেলোয়াড়ি মাঠে আয় পড়ছে, এখন খেলে রেফারি একটা বাসি ফুদিলে খেলা শুরু হয়ে যাবো গা। খেলা শুরু করার আগে আবার যে অতিথি আইসে না, তারা আবার খেলোয়াড় নিয়ে 2-4টা কথা কইতেছিল, যাতে খেলার মধ্যে কোনো দুর্ঘটনা বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তারপর রেফারি টস দিয়ে হেরা খেলোয়াড় নিয়ম কয়ে দিতেছিল, যাতে কোনো ভুল বুঝাবুঝি না হয়। এরপর রেফারি একটা বাসি ফু দেয়, খেলা শুরু হয়ে যায়। তো আহুই নানে করে এখন দেখাই কিবা খেলা হয়েছিল।
তো একুব ভাইয়ের দমচল অবস্থায় খেলার সময় শেষ হওয়ার কারণে রেফারি এবারের বাসি ফুদায়ের খেলাও শেষ হয়ে যায়। এই টুর্নামেন্টে মুসুদ্দির দুইটা দল, মুসুদ্দি উত্তরপাড়া, মুসুদ্দি দক্ষিণ পাড়া ফাইনাল উঠছিল। খেলার অর্ধেক সময় পর্যন্ত মুসুদ্দি দক্ষিণ পাড়া 2-0 গেমে এগিয়ে থেকে শেষ পর্যন্ত 3-2 গেমে ম্যাচটা হাইরা যায়। মানে ওই যে ওই দিনকে ব্রাজিল যে জাপান হাতে 2 গোল এগিয়ে থেকে ম্যাচটা ঠকলো না, ওইরকম হয়েছে আর কি। দেখুন ম্যাচ জিতে উত্তরপাড়ার ভক্তরা কিভাবে নাচানাচি করতেছে। যাই হোক, আজকের ভিডিওটা এনে শেষ করতেছি। নতুন কোনো ভিডিও পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আঙ্গুর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।